হাই বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন। তো দেখো, চিকেন বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, তারপরে নিয়েছি হাফ লেবু দিয়ে ওর মধ্যে রসগুলো দিয়ে দিয়েছি, তারপরে দই দিয়েছি, ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বেরেস্তা করা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 15 মিনিটের মতো রাখবো, কারণ কি আমার হাতে একদম টাইম নেই আজকে, আর এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই আমি আজকে এইভাবে চিকেনটা করছি। তো যাই হোক, আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। তোমরা চাইলে 20 মিনিট রাখবে, তাতে মাংসটা খুব জুসি হবে। তো দেখো, এখানে একটা শুকনো আমাকে মশলা বানাতে হবে। তো আমি এখানে কিছুটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনে গোটা আর জিরে গোটা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, নিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা বেরেস্তা রেখেছিলাম, সেটাও দিয়েছি। আর রসুন কিছুটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, যেহেতু লসানি চিকেন হচ্ছে, তো সেই জন্য একটু রসুনের ভাগটা বেশি যাবে, কিন্তু রসুনের কোনো গন্ধ থাকবে না। তো দেখো, তারপরে আমি এটা কড়া নিয়েছি, কড়া একদম অল্প তেল দিয়েছি, দিয়ে একটু জিরে দিয়েছি, জিরেটা যেই লাল হয়ে গেছে আমি চিকেনগুলো তুলে দিয়েছি, দিয়ে চিকেনগুলো কষাবো। কষাতে কষাতে আমি তোমাদের সঙ্গে একটু একটা কথা বলে নিই। একইভাবে চিকেন খেতে খেতে আর চিকেন খেতে ভালো লাগছে না, তাই আজকে আমি এইভাবে বানাচ্ছি। এটা হচ্ছে লসানি চিকেন, তো এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো যাই হোক, আমার মশলা কষিয়ে এসছে, আমি এর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর যে ওই মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে হালকা করে আমি জল দেবো, কারণ কি এটা হচ্ছে বেশি জল দেওয়া যাবে না, কারণ কি শুকনো শুকনো করে রান্না করলে খুব ভালো লাগবে, এটা ঝোল হবে না, গামাখা গামাখা হবে, আর এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। হ্যাঁ, তো দেখো আমার রান্না এখানে হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, আমার রান্না এখানে হয়ে গেছে, আমি মানে বার করে নিয়েছি। এবারে আমি এটা রুটি দিয়ে খাবো, কারণ কি আমি একটু তাড়াতাড়ি আছে আমার। তোমরা চাইলে ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খাবে, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি, প্লিজ। আমি অনেকবার বানিয়ে বানিয়ে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আর এটা খুব এখন চলছে এই রান্নাটা। তো আমি এক জায়গায় দেখেছিলাম, তাই আজকে বানিয়েছি। তো আবার তোমরা সবাই ভালো